ক্লাস 12 তোমরা অনেকেই নিমাই প্রামাণিক বাবুর বই কিনেছো। সেই নিমাই প্রামাণিক বাবুর বইয়ে যে অ্যান্সারগুলো করা আছে সেই অ্যান্সারে অনেক অসঙ্গতি রয়েছে, সেই জন্য তোমাদের সামনে সেই অ্যান্সারগুলো রেডি করে দিচ্ছি। আজকে আমরা ছায়া প্রকাশনীর যে বইটি রয়েছে সেই বইয়ের দ্বিতীয় অধ্যায় মানে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান যে অধ্যায়টি আছে সেইখান থেকে তোমাদের অ্যান্সারগুলো রেডি করে দিচ্ছি। তোমরা দেখবে, পড়বে এবং রায়ো মার্টিনের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা প্রত্যেক দিনের যে আলোচনা চলছে অধ্যায় ভিত্তিক, সেই অধ্যায় ভিত্তিক আলোচনা যেদিন শেষ সেই দিন তোমরা পিডিএফ পেয়ে যাবে, এমসিকিউ পিডিএফ। ঠিক আছে, তাহলে একসঙ্গে নিমাই প্রামাণিক এবং রায়ো মার্টিনের যে বই সেই দুটি বইয়ের এমসিকিউ তোমরা রেডি করলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, চলো আমরা দেখে নিই নিমাই প্রামাণিক বাবুর বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন রয়েছে, আটলান্টিক সনদের ধারাগুলির সংখ্যা কত? আটলান্টিক সনদের ধারার সংখ্যা 8, মানে অপশান সি। 2 দাগের কোশ্চেন, 1942 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি 26টি রাষ্ট্রের প্রতিনিধিরা ওয়াশিংটনে সম্মিলিত হয়ে আটলান্টিক সনদের গুরুত্বপূর্ণ নীতিগুলির উপর পূর্ণ আস্থা জ্ঞাপন করে যে প্রস্তাব গ্রহণ করে তা পরিচিত হয়, কি নামে পরিচিত হয়? সেটা ওয়াশিংটন ঘোষণা, অপশান বি। 1943 খ্রিস্টাব্দের 3রা অক্টোবর মস্কো ঘোষণায় সম্মিলিত জাতিপুঞ্জ নামটির উল্লেখ ছাড়াও তার উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা করা হয় সনদের কত নম্বর ধারাতে? মানে সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ রয়েছে সেই সনদের কত নম্বর ধারাতে? অপশান সি, 4 ও 7 নম্বর ধারাতে। 4 দাগের কোশ্চেন, জাতিসংঘের অনুকরণে সম্মিলিত জাতিপুঞ্জের একটি সাধারণ সভা ও একটি নিরাপত্তা পরিষদ থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় কোন সম্মেলনে? অপশান এ, ডাম্বারটন ওকস সম্মেলনে। 5 দাগ, নিরাপত্তা পরিষদের পঞ্চপ্রধানের হাতে ভিটো প্রয়োগের ক্ষমতা প্রদানের ব্যাপারে সর্বপ্রথম সিদ্ধান্ত গৃহীত হয় কোন সম্মেলনে? এটা হবে বি দাগের অপশান, ইয়াল্টা সম্মেলনে। শুধু অ্যান্সারগুলোই আমরা আলোচনা করছি, তোমরা কিন্তু জানো আমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা চলছে, সেখানে বিষয়টা ভালো করে বুঝে নেবে। পরে 6 দাগের কোশ্চেন, সান ফ্রান্সিসকো সম্মেলন শুরু হয়েছিল? ডি দাগের অপশান, 1945 খ্রিস্টাব্দের 25 এপ্রিল থেকে। 7 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কোন সম্মেলনে? সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয় এ দাগের অপশান, সান ফ্রান্সিসকো সম্মেলনে। 8 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1945 খ্রিস্টাব্দে, অপশান ডি। 9 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের একটি প্রস্তাবনা ছাড়াও রয়েছে, কি রয়েছে? সি দাগের অপশান, 111টি ধারা। আমাদের ভারতবর্ষের যেমন সংবিধান রয়েছে তেমনি সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে সনদ বলে, সেই সনদে 111টি ধারা রয়েছে। 10 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য হলো? সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য কি, কি জন্য সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করা হয়েছিল? অপশান ডি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার উদ্দেশ্যেই। পরের কোশ্চেন 11 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য সমূহের প্রস্তাব রূপায়ণের জন্য সনদে ঘোষিত নীতিগুলির সংখ্যা কয়টি? নীতিগুলি, ঠিক আছে, তাহলে অপশান সি, 7টি। 12 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জ কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না, এটি হলো অন্যতম গুরুত্বপূর্ণ কি? অপশান সি, নীতি। সম্মিলিত জাতিপুঞ্জের যে 7টি নীতি রয়েছে সেই 7টি নীতির একটি নীতি। 13 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলি হলো? সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি সংস্থা নিয়ে গঠিত? 6টি, অপশান সি, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আর্থসামাজিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয়। 14 দাগের কোশ্চেন, বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য সংখ্যা কত? সাধারণ সভার সদস্য সংখ্যা, অপশান সি, 193টি। 15, সাধারণ সভায় সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র কর্তৃক প্রেরিত প্রতিনিধিদের সংখ্যা হবে অনধিক, মানে প্রতিটি রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জে সর্বোচ্চ কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে? অপশান ডি, 5 জন।
মানে 5 জনের বেশি কোনো রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জে সদস্য প্রেরণ করতে পারবে না। 16 দাগের কোশ্চেন, শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল কত খ্রিস্টাব্দে বা কত সালে? সি দাগের অপশন 1950 সালে। 17 দাগের কোশ্চেন, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন কে? এই বইয়েতে যে অ্যান্সারটি দেওয়া আছে অপশন এ, পামার ও পার্কিন্স। কিন্তু তোমরা এই নিমেবাবুর বইটি দেখবে পেজ নম্বর 56তে, সেখানে দেখবে অস্টিন লেখা আছে। অস্টিন সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন, যেটা অপশানে নেই। 18 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা। মোট অপশন সি 15 জন সদস্য রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে। 19 দাগের কোশ্চেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা। স্থায়ী অপশন এ 5 জন। 20 দাগের কোশ্চেন, বর্তমানে নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র হল। দেখো এখানে বিষয়টা ভালো করে দেখবে, ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই। এখানে অপশন এতে সোভিয়েত ইউনিয়ন দেওয়া আছে, অপশন বিতে রাশিয়া দেওয়া আছে। এই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে অপশন বি রাশিয়া অ্যান্সার হবে, কারণ 1991 সালের পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং সোভিয়েত ইউনিয়নের নামকরণ করা হয় রাশিয়া নামে। 21 দাগের কোশ্চেন, নিরাপত্তা পরিষদের বিশ্ব শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ সংক্রান্ত ক্ষমতাকে যে দুটি ভাগে ভাগ করা যায় সেগুলির মধ্যে একটি হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে বিরোধের নিষ্পত্তিকরণ, এবং ডি এর দাগের অপশনটি অ্যান্সার হবে নিবর্তনমূলক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। তাহলে দুটি বিষয় নিরাপত্তা পরিষদ গ্রহণ করেছে, শান্তিপূর্ণ উপায় বিরোধের নিষ্পত্তি এবং বিবর্তনমূলক বা শাস্তিমূলক উপায়ে বিরোধের নিষ্পত্তি। 22 দাগের কোশ্চেন, ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত? ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ডি এর দাগের অপশন 194। 23 দাগের কোশ্চেন, বর্তমানে বিশ্ব ব্যাংকের মোট সদস্য সংখ্যা কত? ডি এর দাগের অপশন 189। 24 সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের সাধারণ মেয়াদ হল 5 বছর। অপশন এ মহাসচিব, মনে রাখবে। 25 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সনদের কত নম্বর ধারাতে? অপশন ডি 99 নম্বর ধারা বা আর্টিকেলে মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা রয়েছে। 26 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তামূলক কার্যকলাপের একটি বিকল্প ব্যবস্থা হল। এর দাগের অপশন শান্তিরক্ষামূলক কার্যকলাপ। 27 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক কার্যকলাপ সংক্রান্ত যে বিভাগটি রয়েছে অর্থাৎ ডিপিও আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? সি দাগের অপশন 1992 খ্রিস্টাব্দে। 28 দাগের কোশ্চেন, 1948 খ্রিস্টাব্দ থেকে 2014 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক কার্যকলাপের মোট সংখ্যা কত? অপশন ডি 67। 29 বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের সংখ্যা কত? অপশন এ 10। তাহলে নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 এবং অস্থায়ী 10, টোটাল 15 জন সদস্য নিরাপত্তা পরিষদের। এই বিষয়গুলো আমাদের নোটে আলোচনা চলছে, তোমরা অবশ্যই সেখানে গিয়ে দেখে নেবে। মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সনদের কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? সেই কোশ্চেনটাই ঘুরে এসেছে অপশন ডি সনদের 99 নম্বর ধারাতে বা 99 নম্বর ধারাতে বর্ণিত রয়েছে মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে। 31 নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে কারা? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা, মানে অপশন এ। 32 ইউনিসেফ নোবেল শান্তি পুরস্কার পায় কত খ্রিস্টাব্দে? বি এর দাগের অপশন 1965 খ্রিস্টাব্দে। 33 সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হল, তাহলে অপশন ডি 193, মানে সাধারণ সভার সদস্য সংখ্যা যত সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কিন্তু একই
34 সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা বলা হয় অপশন এ সাধারণ সভাকে। 35 আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত? আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা অপশন সি 15 জন। 36 সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিকভিল, অপশন বি। 37 সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী মানে সম্মিলিত জাতিপুঞ্জ গঠন হওয়ার আগেও একটি আন্তর্জাতিক সংগঠন তৈরি করা হয়েছিল, সেটার নাম অপশন ডি জাতিসংঘ। 38 1945 খ্রিস্টাব্দে কতজন সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল? অপশন বি 50। 39 দাগের কোশ্চেন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? অপশন সি 9 বছর। 40 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব ছিলেন বা এখনো পর্যন্ত রয়েছেন? অপশন ডি অ্যান্টোনিও গুতেরেস, অপশন ডি। 41 দাগের কোশ্চেন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল? অস্থায়ী, স্থায়ী নয়, অপশন এ 2 বছর। 42 দাগের কোশ্চেন, সাধারণ সভার অধিবেশন বসে বছরে কতবার? এ দাগের অপশন একবার। আমরা সবাই জানি সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সভার অধিবেশন বসে। 43 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে? সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে সাধারণ সভা, কিন্তু তার সঙ্গে নিরাপত্তা পরিষদকে যোগদান করতে হয়। তাহলে যদি এরকম কোশ্চেন পড়ে অবশ্যই সাধারণ সভা অ্যান্সার করবে, অপশন এ। 44 দাগের কোশ্চেন, আন্তর্জাতিক বিচারালয়ে এখতিয়ার হলো মানে আন্তর্জাতিক আদালত কোন কোন বিষয়ের উপর কাজ করতে পারে? সেই দিক থেকে অপশন বি 3টি এখতিয়ারের উপর আন্তর্জাতিক বিচারালয় কাজ করে। 45 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা স্বাস্থ্য উন্নতির বিষয়ে কাজ করে? স্বাস্থ্য, হেলথ, তাহলে অপশন বি WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরপরে আমরা চলে আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেন, লেবাননে সংকট দেখা দেয় শূন্যস্থান খ্রিস্টাব্দে? 2006 খ্রিস্টাব্দে, অপশন ডি। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস পালন করা হয় শূন্যস্থান তারিখে? অপশন ডি 24 অক্টোবর। বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত? অপশন সি 193। সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র শূন্যস্থান? অপশন এ দক্ষিণ সুদান। 5 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের মূল সদস্য সংখ্যা বা প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা কত? অপশন এ 51, যেটা সান ফ্রান্সিসকো সম্মেলনে স্বাক্ষর করেছিল, তারাই কিন্তু মূল সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠাতা সদস্য। 6 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কে? অপশন ডি ফ্রাঙ্কলিন ডোলানো রুজভেল্ট। শুধু রুজভেল্ট মনে রাখলেই চলবে। 7 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে বলা হয় শূন্যস্থান? অপশন সি সনদ। 8 দাগের কোশ্চেন, জাতিপুঞ্জের সাধারণ সভায় অধিবেশন আহ্বান করেন কে বা শূন্যস্থান? অপশন সি মহাসচিব। 9 দাগের কোশ্চেন, জাতিপুঞ্জের শূন্যস্থান ধারায় সাধারণ সভার ভোটদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে? অপশন ডি 18 নম্বর ধারাতে, সনদের 18 নম্বর ধারাতে সাধারণ সভার ভোটদান সম্পর্কে আলোচনা করা হয়েছে। 10 দাগের কোশ্চেন, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলে অভিহিত করেছেন কে? অপশন সি গেটেল। এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, এগুলো পড়ে। 11 দাগের কোশ্চেন, প্রথমে শূন্যস্থান, ভেটো ক্ষমতা প্রয়োগ করার কারণে নবগঠিত বাংলাদেশ প্রথম প্রচেষ্টায় জাতিপুঞ্জের সদস্য লাভ করতে পারেনি, মানে কে ভেটো প্রদান করেছিল? অপশন সি চীন। 12 দাগের কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত শূন্যস্থান?
অপশন সি জেনেভায়। 13 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের নিজের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম সংস্থা হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলেছেন শূন্যস্থান। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন এইচ জি নিকোলাস। অপশন সি। 14 দাগের কোশ্চেন, ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত। শূন্যস্থান প্যারিসে। অপশন সি। 15 আন্তর্জাতিক বিচারালয়ের কার্যালয় অবস্থিত। শূন্যস্থান অপশন সি নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয়ের কার্যালয় অবস্থিত। 16 দাগের কোশ্চেন, আন্তর্জাতিক বিচারালয়ের ফোরামের জন্য কমপক্ষে শূন্যস্থান জন বিচারপতির উপস্থিতি প্রয়োজন। এখানে এটা ফোরাম লেখা আছে, এখানে হবে এটা কোরাম। অপশন সি 9 জন বিচারপতির উপস্থিতি লাগে কোরাম হতে বা কোরামের জন্য। পরে একটি কোশ্চেন 17 দাগের, দ্য ইউনাইটেড নেশনস হাউ ইট ওয়ার্কস অ্যান্ড হোয়াট ইট ডাজ গ্রন্থটির রচয়িতা। শূন্যস্থান অপশন সি ইভান লুয়ার্ড। 18 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য কার্যনির্বাহী সংস্থা। সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য কার্যনির্বাহী সংস্থা হল সি দাগের অপশন কর্মদপ্তর বা সচিবালয়। 19 দাগের কোশ্চেন, জাতিপুঞ্জের সনদপত্রের শূন্যস্থান ধারায় সচিবালয়ের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। অপশন বি 97 নম্বর ধারাতে। 20 দাগের কোশ্চেন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। শূন্যস্থান বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে? অপশন সি ওয়াশিংটনে। 21 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের শূন্যস্থান বিশ্বের নাগরিক সভা বা বিশ্ব মানবের সংসদ নামে পরিচিত। মানে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থাটাকে বলা হয়েছে? অপশন ডি সাধারণ সভা। 22 সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব হলেন শূন্যস্থান পি এ দাগের অপশন বিশ্ব বিবেকের প্রতিভু। 23 দাগের কোশ্চেন, ক্রিয়াবাদের বা যেটাকে ফাংশনালিজম বলে এর প্রবক্তা হলেন কে? ডি এ দাগের অপশন ডেভিড মিত্রানি ক্রিয়াবাদের প্রবক্তা। 24 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ সন্ত্রাসবাদ বিরোধী প্রস্তাব পাশ করেছিল শূন্যস্থান কত সালে? সি দাগের অপশন 28 সেপ্টেম্বর 2001 খ্রিস্টাব্দে। 25 দাগের কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয় শূন্যস্থান তারিখে। অপশন ডি 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় ওই তারিখে 27 এপ্রিল। 26 দাগের কোশ্চেন, ইউনিসেফ নোবেল শান্তি পুরস্কার পায় শূন্যস্থান খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটা আমরা আগে করে এসেছি। সি দাগের অপশন 1965 খ্রিস্টাব্দে। 27 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত শূন্যস্থান সি দাগের অপশন ওয়াশিংটনে। 28 দাগের কোশ্চেন, বিশ্বের সর্ববৃহৎ আন্তঃসরকারি সংগঠনের নাম শূন্যস্থান ডি এ দাগের অপশন সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও। 29 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জ বিশ্ববিদ্যালয় অবস্থিত শূন্যস্থান অপশন সি টোকিওতে। 30 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের আঞ্চলিক সদর দপ্তর অবস্থিত। 30 দাগের কোশ্চেন অপশন ডি এ বি সি সবগুলোই এর অ্যান্সার। জেনেভাতে রয়েছে, ভিয়েনাতে রয়েছে, নাইরোবিতে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের আঞ্চলিক দপ্তর। 31 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার প্রথম অধিবেশন বসেছিল শূন্যস্থান অপশন বি লন্ডনে। 32 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা শূন্যস্থান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা অপশন এ 5 জন। কোশ্চেনগুলো কিন্তু রিপিট হচ্ছে আস্তে আস্তে। 33 দাগের কোশ্চেন, প্রতি বছর জাতিপুঞ্জে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের শূন্যস্থান অংশ সদস্যের কার্যকালের মেয়াদ পরিসমাপ্তি ঘটে। অপশন এ 1/3 অংশ সদস্যের কার্যকালের মেয়াদ পরিসমাপ্তি ঘটে। 34 সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা অপশন সি 15 জন। পরের কোশ্চেন, শূন্যস্থান সম্মিলিত জাতিপুঞ্জের
সাধারণ সভার সহায়ক সংস্থা বা কর্মসূচি কোনগুলো? নিচের কোন অপশনটি অ্যান্সার হবে? ডি এর দাগের অপশন অ্যান্সার হবে এ, বি, সি। এইখানে যতগুলো সংস্থা আছে সব সংস্থাই কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের সহায়ক সংস্থা। 36, সম্মিলিত জাতিপুঞ্জের বৃহত্তম অঙ্গের নাম? শূন্যস্থান। বি এর দাগের অপশন অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সম্মিলিত জাতিপুঞ্জের বৃহত্তম অঙ্গ বা সংস্থা। 37, আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতি নির্বাচিত হন? শূন্যস্থান বছরের জন্য। ডি এর দাগের অপশন 9 বছরের জন্য। 38, মহাসচিব শূন্যস্থান বছরের জন্য নির্বাচিত হন? বি এর দাগের অপশন 5 বছরের জন্য। 39 দাগের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কর্তৃক বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র গৃহীত হয় কত সালে? সি এর দাগের অপশন 1948 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর। 40 দাগের কোশ্চেন, সান ফ্রান্সিসকো সম্মেলনে শূন্যস্থান পোল্যান্ডের পক্ষ থেকে স্বাক্ষর প্রদান করেছে? এর দাগের অপশন রাশিয়া, মানে পোল্যান্ডের হয়ে রাশিয়া স্বাক্ষর করেছে সান ফ্রান্সিসকো সম্মেলনে। পরের কোশ্চেন, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বলা হয়? অপশন ডি P5, বা অনেক সময় এদেরকে বিগ 5 বলা হয় বা পঞ্চপ্রধান বলা হয়। 42, ভারত সম্মিলিত জাতিপুঞ্জে যোগদান করে? শূন্যস্থান। এ দাগের অপশন 30 অক্টোবর 1945 খ্রিস্টাব্দে। 43 দাগের কোশ্চেন, 1942 খ্রিস্টাব্দে ওয়াশিংটন ঘোষণা শূন্যস্থান নামে পরিচিত? অপশন এ সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা নামে ওয়াশিংটন ঘোষণা নামে পরিচিত। 44, 1945 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকো সম্মেলন শূন্যস্থান নামে পরিচিত? সি দাগের অপশন আন্তর্জাতিক সংগঠন সম্পর্কিত জাতিপুঞ্জের সম্মেলন নামে পরিচিত। 45 দাগের কোশ্চেন, বর্তমানে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভের জন্য প্রস্তাব গ্রহণ করে যে দেশগুলি, তা হলো, মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভ করবে এই জন্য কোন কোন দেশ অ্যাপ্লাই করেছিল? অপশন এ ভারত, ব্রাজিল, জাপান ও জার্মানি। ঠিক আছে, এর পরের দিন আমরা কলাম ম্যাচিং যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো অবশ্যই শেয়ার করবে। যদি প্রশ্নের অ্যান্সারগুলোতে আরো অসঙ্গতি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সঠিকটা জানতে হবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে ভালো নম্বর পাবে। ঠিক আছে, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি, মানে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ তাতে নোটিফিকেশন তোমাদের সামনে প্রথমেই আসবে। ঠিক আছে, দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।